ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। ট্রেনের এক কামরায় হঠাৎ আগুনের সূত্রপাত। গরিবরথ এক্সপ্রেসে ঘটে গেল এই অপ্রত্যাশিত ঘটনা। কয়েকজন যাত্রী সামান্য আহত হওয়ার খবর। আগুন দেখা দিতেই যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ড তা নিয়ে চলছে তদন্ত। ধনতেরাসের সকালে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার সকালে আগুন লাগে গরিবরথ ট্রেনে। জানা গিয়েছে, লুধিয়ানা থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি পাঞ্জাবের সরহিন্দ স্টেশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে 12204 নম্বরের অমৃতসর সহরসা এক্সপ্রেসে একটি কামরায় আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে ট্রেনের 19 নম্বর কামরায় আগুন দেখা যায়। ঘটনায় কিছু যাত্রী আহত হয়েছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ট্রেনে লুধিয়ানার অনেক ব্যবসায়ী ভ্রমণ করছিলেন। কামরায় আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। লোকো পাইলট তৎপরতা দেখিয়ে ইমার্জেন্সি ব্রেক প্রয়োগ করে ট্রেনটি সঙ্গে সঙ্গে থামিয়ে দেন। এরপর কামরায় থাকা যাত্রীরা তাদের জিনিসপত্র নিয়ে সতর্কভাবে নিচে নেমে পড়েন। তাড়াহুড়োর মধ্যে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। খবর পাওয়া মাত্র রেলওয়ে এবং পুলিশের দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। আগুনে একজন মহিলা গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। যাত্রীদের মতে ট্রেনটি সকাল 7:30 সরহিন্দ স্টেশন পার করছিল। আর সেই সময় একজন যাত্রী ট্রেনের 19 নম্বর কামরা থেকে ধোঁয়া উঠতে দেখেন। তৎক্ষণাৎ চেন টেনে দেন এবং ধোঁয়া দেখা দেওয়ার পরে আগুনের শিখা লক্ষ্য করা যায়। ফলে যাত্রীরা সতর্কভাবে নিচে নামতে শুরু করেন। আগুনের খবর পাওয়া মাত্র রেলওয়ে, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সেখানে যাত্রীরা কামরা থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। এই সময় কিছু যাত্রী তাড়াহুড়োর মধ্যে আঘাত পান এবং তাড়াহুড়ো কিছু লোকের জিনিসপত্র সেই কামরায় রয়ে যায়, এমনটাও জানা গেছে। 19 নম্বর কামরায় আগুন দেখে আশেপাশের কামরার যাত্রীরাও নিরাপত্তার জন্য সেই ট্রেন থেকে নেমে পড়েন। এই সময় ট্রেনে থাকা টিটি এবং ট্রেনের পাইলটও ঘটনাস্থলে পৌঁছে যান এবং তারা ঘটনাটির খবর তৎক্ষণাৎ রেলওয়ে কন্ট্রোলকে জানিয়েছেন। রেলওয়ের পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।